আসসালামু আলাইকুম। ম্যাথমাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর চতুর্থ পর্বে 17 থেকে 21 নং অঙ্কের সমাধান করব। ধারাবাহিকভাবে আমি প্রথমে 17 নং অঙ্কটি করব। 17 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইডটি হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, আর আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। আমি প্রথমে tan থিটার সূত্রটা প্রয়োগ করব। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, আর হোল স্কোয়ার ছিল, এটা হচ্ছে আমাদের এই হোল স্কোয়ার। এখন আমি এই sin বাই cos থিটা এবং 1 বাই cos থিটার লসাগু করব, কারণ আমরা আগের পর্বগুলোতে দেখেছি দুটি ভগ্নাংশ পরস্পর যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে তাদের লসাগু বের করতে হয়। আর লসাগু হচ্ছে নিচের গুলোর অর্থাৎ হরগুলোর লসাগু। এখানে হর দেখতে পাচ্ছি cos থিটা, এখানেও হচ্ছে cos থিটা। যেহেতু এই দুটো কমন, শুধু আমরা একটা cos থিটা লিখলেই হয়ে যাবে, অর্থাৎ লসাগু কমন আনকমন সব আসে। এক্ষেত্রে আমাদের এটা কমন। এই cos থিটা দ্বারা যদি এই cos থিটাকে ভাগ করি তাহলে একবার যায়, এক দ্বারা যদি এই sin থিটাকে গুণ করি তাহলে হবে sin থিটা প্লাস এই cos থিটা দ্বারা যদি cos থিটাকে ভাগ করি একবার, একের সাথে উপরের এক গুণন করলে এককে এক অর্থাৎ 1, আর উপরে যে হোল স্কোয়ার ছিল সেই হোল স্কোয়ার। এখন আমরা যেটা লিখতে পারি, এই হোল স্কোয়ারটা উপরে নিচে অর্থাৎ সবার উপর আছে, আমরা আলাদা আলাদা করে দিব, অর্থাৎ sin থিটা প্লাস 1, তারপরে একটা হোল স্কোয়ার দেই, আর নিচে ছিল cos থিটা, ওই স্কোয়ারটা যদি আলাদা করে দেই তাহলে cos স্কোয়ার থিটা। এখন আমরা যেটা লিখতে পারবো sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার মানে ওই সংখ্যাটায় দুইবার আছে, অর্থাৎ sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1, আর নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এখন আমরা দেখি নিচের যে অংশটা, যদি আমরা এই 1 এর উপর একটা স্কোয়ার মনে করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। তাহলে আমরা উপরের অংশটা ঠিক রাখি, নিচে এটা যা ছিল নিচের যেটা ছিল এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর আমরা উপরে দেখতে পাচ্ছি সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1, নিচের অংশে যেহেতু 1টা আগে তাই আমরা চাইলে 1টা সামনে লিখতে পারবো। প্লাসের ক্ষেত্রে যদি আমরা সাজিয়ে লিখি কোনো সমস্যা নাই, তাহলে সাইন থিটা প্লাস 1কে আমরা লিখতে পারবো 1 প্লাস সাইন থিটা, পাশেরটাও লিখবো 1 প্লাস সাইন থিটা। এখন উপরের 1 প্লাস সাইন থিটা নিচের 1 প্লাস সাইন থিটা যদি কেটে দেই তাহলে আমাদের যে অংশটা থাকে, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এরপর যে আমরা এই 18 নং অঙ্কটির সমাধান দেখব। 18 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইডে আছে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a, আর আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা বের করতে হবে সেটা হচ্ছে cot a ইন্টু tan b। এখন আমরা যেটা করতে পারি, এদের প্রত্যেকটা কি সূত্র প্রয়োগ করে দিই। cot এর সূত্র হচ্ছে cos a বাই sin a। আমরা জানি tan এবং cot বিপরীতধর্মী, তাহলে tan এর সূত্র হবে sin বাই cos, যেহেতু সাথে b ছিল তাই আমরা এখানে থিটার জায়গায় b লিখে দিলাম। নিচেও একই কাজ, cot এর সূত্র হচ্ছে cos বাই sin, যেহেতু সেখানে b ছিল b দিয়ে দেব। আমরা এখানে অবশ্যই খেয়াল করব এর জায়গায় a দিয়ে দিব, যেখানে b আছে সেখানে b দিব। tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a। এখন আমরা এদের লসাগু বের করব। উপরে একটা দেখি, আমরা উপরে দুটো ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, তার লসাগু উপরে একটা করব, নিচেও একই অবস্থা, তাহলে উপরে আলাদা লসাগু করব, নিচে আলাদা লসাগু করব। উপরের লসাগুটা আমরা প্রথমে দেখি, sin a এবং cos b দুটো আলাদা, তাহলে আমরা দুটোই লিখব, অর্থাৎ sin a ইন্টু cos b। সাইনের সাথে যদি সাইনে ভাগ করি তাহলে থাকে হচ্ছে cos b, cos b এর সাথে যদি cos a গুণ করি তাহলে হবে আমাদের cos a ইন্টু cos b প্লাস এই cos b দ্বারা যদি cos b কে ভাগ করি তাহলে আমাদের থাকবে sin a, সাইনের সাথে যদি sin b গুণ করি sin a ইন্টু sin b। একইভাবে আমরা নিচের অংশটা দেখি, এদের লসাগু করব, sin b cos a,
তাহলে আমরা যদি সোজা করে লিখি সাইন বি ইন্টু কস এ, সাইন বি দ্বারা সাইন বি কে ভাগ করলে থাকে কস এ, কসের সাথে কস বি গুণ করব, তাহলে হবে কস এ ইন্টু কস বি প্লাস কস এ দ্বারা যদি কস এ কে ভাগ করি থাকবে এখানে সাইন বি, উপরে আছে সাইন এ, তাহলে গুণ করে হবে সাইন এ ইন্টু সাইন বি। এখন আমরা দেখি উপরে এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, পরস্পর ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা কি করব, উপরের ভগ্নাংশটি ঠিক রেখে নিচের ভগ্নাংশটি গুণন দিয়ে উল্টে দিব, অর্থাৎ উপরে ছিল cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, নিচের অংশে ছিল sin a ইন্টু cos b, ভাগের জন্য গুণন উল্টে যাবে, এখন নিচে sin b ইন্টু cos a, এটা যাবে উপরে আর উপরের অংশটা আসবে নিচে, অর্থাৎ cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। আমরা এখন দেখি উপরে নিচে কোনো অংশ মিলে গেছে কিনা, যে কাটাকাটি করা যাবে। আমরা দেখতে পাচ্ছি cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, নিচেও আছে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। আমরা এটা উপর নিচে কাটা দিতে পারবো, এই অংশের সাথে উপরের অংশ কাটা বা বাদ দিতে পারি, তাহলে আমাদের যেটা অবশিষ্ট থাকে আমি সেটা রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ ডান সাইডে লিখে দিতেছি। তাহলে উপরে থাকে হচ্ছে sin b ইন্টু cos a আর নিচে থাকে sin a ইন্টু cos b। এখন আমরা লিখব b এর অংশের সাথে b লিখবো, a এর অংশের সাথে a লিখবো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে sin এর সাথে b আছে আর নিচে আছে cos এর সাথে b, তাহলে আমরা sin b বাই cos b, দুটোর সাথেই b ছিল ওই দুটো একসাথে লিখলাম, ইন্টু cos এর সাথে a, এই sin এর সাথে a, এই দুটো একসাথে লিখবো, অর্থাৎ উপরে লিখবো cos a, নিচে লিখবো sin a। এখন আমরা কি করতে পারি, sin থিটা বাই cos থিটার সূত্র হচ্ছে tan, যেহেতু এখানে b আছে সেখানে b দিয়ে দেব, ইন্টু cos থিটা বাই sin থিটা, অর্থাৎ tan এর বিপরীত যেটা সেটা cot থিটার জায়গায় আছে এ দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি cotটা আগে, তাই আমরা আগে লিখে দেই cot a ইন্টু tan b, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এ পর্যায়ে আমরা এই 19 নং অঙ্কটি সমাধান করব। 19 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইড আছে √1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, আর আমার এই অংশ থেকে বের করতে হবে sec a মাইনাস tan a, অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা বের করতে হবে। আমরা দেখি এখন লেফট হ্যান্ড সাইডের অংশটা যে অবস্থায় আছে, সম্পূর্ণটার উপর রুট আছে, আমি সম্পূর্ণটার উপর রুট দিয়ে দিলাম। তারপরের স্টেপ হচ্ছে আমরা চিন্তা করব নিচের যে অংশটা অর্থাৎ 1 প্লাস sin a এর বিপরীত মান দ্বারা লব এবং হরকে গুণ করব, অর্থাৎ আমাদের প্রথম অংশটা ছিল 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, এটা ছিল, আমরা বললাম যে নিচের যে মানটা থাকবে তার বিপরীত মান দ্বারা উপরেও গুণ করব নিচেও গুণ করব, তাহলে এটার বিপরীত মান হচ্ছে, এটা ছিল 1 প্লাস sin a, এর বিপরীত মান হচ্ছে 1 মাইনাস sin a, আর নিচেও 1 মাইনাস sin a। আমরা জানি কোনো একটা ভগ্নাংশকে যদি একই মান দ্বারা লব এবং হরকে গুণন করা হয় তাহলে সেই মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এটা কেন করলাম, আমরা শুধুমাত্র নিচের অংশটা একটা সূত্র প্রয়োগ করব, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র লেখার জন্য। তাহলে আমাদের এর জন্য লিখতে পারবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস b হচ্ছে sin স্কোয়ার a। আমরা জানি 1 এর উপরে স্কোয়ার দিলে 1ই হয়, সেক্ষেত্রে আমাদের স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। উপরেরটা আমরা দেখি 1 মাইনাস sin a ইন্টু 1 মাইনাস sin a, অর্থাৎ একই মান দুইবার ইন্টু আকারে আছে, যার জন্য আমরা লিখতে পারবো 1 মাইনাস sin a হোল স্কোয়ার। এখন আমরা যে কাজটা করতে পারবো, নিচের অংশ একটা সূত্র পড়ে উপরেরটাও একটা হোল স্কোয়ার আছে, যেহেতু আমরা স্কোয়ার রুট কাটা দিতে পারি, অর্থাৎ এই লাইন আমরা কাটবো না, 1 মাইনাস sin a হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার, এর সূত্র হচ্ছে cos স্কোয়ার a।
এখন আমরা এই রুটটা আলাদা আলাদা করে দেই, অর্থাৎ উপরের অংশটাকে আলাদা করে রুট দিব, নিচের অংশটাকেও একটা আলাদা রুট দিব। তাহলে আমাদের কি আসে, রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচের অংশ থাকে রুট ওভার কস স্কোয়ারে। এখন আমরা দেখি কোনো একটা সংখ্যার উপর যদি রুট থাকে এবং স্কোয়ার থাকে, স্কোয়ার রুট কাটা দেওয়া যায়, অর্থাৎ এই স্কোয়ার রুট কাটা। তাহলে আমরা উপরে পাচ্ছি 1 মাইনাস সাইন এ, আর নিচে দেখতে পাচ্ছি এই স্কোয়ার এবং এই রুট কাটা দিলে তাহলে আমাদের নিচে থাকে কস এ। তাহলে আমরা কি লিখতে পারবো এখন, 1 এর সাথে লিখতে পারবো কস এ, মাঝে মাইনাস মাইনাস দিলাম, সাইনের সাথেও লিখতে পারবো কস এ, অর্থাৎ এই নিচের কস এ 1 মাইনাস সাইন এ দুটোর সাথে আছে। 1 এর সাথে আমি আলাদা করে কস এ লিখলাম, মাঝে মাইনাস ছিল মাইনাস, সাইনের সাথেও কস এ লিখলাম। এখন আমাদের সূত্র হচ্ছে 1 বাই কস থিটা সমান সেক থিটা, অর্থাৎ সেক এ মাইনাস সাইন বাই কস এর সূত্র হচ্ছে tan এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এ পর্যায়ে আমরা এই 20 নং অঙ্কটি সমাধান করব। 20 নং অঙ্কের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 হোল রুট, এটা থেকে আমাদের বের করতে হবে cot a প্লাস cos a কে। আমরা এই লেফট হ্যান্ড সাইডের অংশটা থেকে কিভাবে সমাধান করতে পারি, এখন আমরা দেখি আমাদের কি অংশটা আছে। এখানে আছে sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1, এটা আমাদের আছে। আমরা বললাম যে নিচের যে মানটা থাকবে তার বিপরীত মান দ্বারা উপরে নিচে গুণন করব, অর্থাৎ sec a মাইনাস 1 এর বিপরীত মান হচ্ছে sec a প্লাস 1, আর এর বিপরীত মান উপরে যেটা লিখছি ঠিক ওইটাই নিচেও লিখব, কারণ কোনো ভগ্নাংশকে একই মান দ্বারা লব এবং হরকে যদি গুণন করি তাহলে কোনো মানের চেঞ্জ হবে না। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি উপরের অংশটা sec a প্লাস 1 দুইটা রাশি, দুইটা একই রাশি, তাহলে আমরা লিখতে পারবো sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচেরটা আমরা দেখি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, এটা আমাদের লেখার দরকার নেই। এরপরের অংশে আমরা যেটা করতে পারি, এটা একটা সূত্র, এই সূত্রটা হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1, যার জন্য আমরা লিখতে পারবো tan স্কোয়ার থিটা, থিটার জায়গায় a হিসাবে tan স্কোয়ার a, আর উপরের অংশে sec স্কোয়ার a প্লাস 1 হোল স্কোয়ার যা ছিল তাই রাখলাম, তো sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা এই রুটটা উপরে এবং নিচে আলাদা করে দেব, অর্থাৎ রুটের অংশটা উপরের মানকে রুট আলাদা করে দিয়ে দিলাম, উপরে হচ্ছে sec a প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচের অংশে হচ্ছে রুট ওভার tan স্কোয়ার a, অর্থাৎ এই রুটটা সম্পূর্ণটার উপরে ছিল, আমরা লবকে রুট আলাদা করে দিলাম, নিচের হর তাকেও রুট আলাদা করে দিলাম। এখন আমরা যে কাজটা করতে পারবো, স্কোয়ার এবং রুট কাটা, নিচেও স্কোয়ার রুট কাটা, তাহলে আমাদের উপরে থাকবে sec a প্লাস 1, নিচে থাকবে tan a। এখন আমরা এই মান দুটির সাথে এটা ভাগ অবস্থায় আছে আলাদা আলাদা করে লিখতে পারবো, অর্থাৎ sec a বাই tan a প্লাস 1 এর সাথেও লিখতে পারবো 1 বাই tan a। এখন আমরা দেখি আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে cot a প্লাস cos a কে, আমরা এখানে দেখতে পাচ্ছি 1 বাই 10, এই 1 বাই 10 থেকে cot a আসবে একটা সূত্র আছে, কিন্তু আমরা sec থিটা বাই tan থিটার এরকম কোনো সূত্র নাই, সেক্ষেত্রে আমরা কিভাবে cos a কে বের করব দেখি। এই sec এর একটা সূত্র হচ্ছে 1 বাই cos a, অর্থাৎ sec থিটা সমান 1 বাই cos থিটা, আর tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, প্লাস 1 বাই tan থিটার সূত্র হচ্ছে cot থিটা, অর্থাৎ 1 বাই tan থিটা সমান cot থিটা। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা একটা লিখে ভাগের জন্য গুণন উল্টে দেব, অর্থাৎ নিচের cos থিটা যাবে উপরে, উপরে sin থিটা আসবে নিচে, প্লাস এখানে ছিল cot থিটা। এখন আমরা দেখি এই cos থিটা এই cos থিটা কাটা, এই 1 বাই sin থিটা থাকে, সেটা হচ্ছে 1 বাই sin a প্লাস এখানে থাকে cot a, অর্থাৎ এই cos থিটা কাটা দিলাম, উপরে থাকে 1 নিচে থাকে sin, 1 বাই sin a ছিল, আমি এখানে থিটা লিখে ফেলেছি a
হ্যাঁ, 1/sin a প্লাস cot a, আর 1/sin এর সূত্র হচ্ছে cosec a প্লাস cot a। এটাকে যদি আমরা সোজা করে লিখি তাহলে আমরা লিখতে পারবো cot a প্লাস cosec a। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এ পর্যায়ে আমরা এই 21 নং অঙ্কটি সমাধান করব। আমি 21 নং অঙ্কের প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। এখানে ছিল cos a প্লাস sin a সমান √2 cos a হলে, অর্থাৎ এই মানটা দেয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। অর্থাৎ এটা আমাদের এই অংশটা বের করতে হবে। এখন আমরা এই অংশটা যেভাবে সমাধান করব, প্রথমে লিখবো দেয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। এখন আমরা এক জাতীয়গুলো এক পাশে করব, অর্থাৎ এই cos এর পাশে নিয়ে যাব, এই পাশে থাকবে sin a, √2 cos a প্লাস cos a, এই পাশে যা হবে মাইনাস cos a। এখন আমরা যেটা লিখতে পারি cos a cos a, এই দুই cos a থেকে আমরা একটা cos a কমন নিতে পারি, অর্থাৎ cos a কমন নিলাম, এখানে থাকে √2 আর এখানে cos a থেকে cos a কমন নিছি মানে 1 থাকে। এখন আমরা এই √2 - 1 এর বিপরীত মান দ্বারা উভয় পাশে গুণন করব, অর্থাৎ এই sin এর সাথে গুণ করব √2 + 1। √2 - 1 এর বিপরীত মান হচ্ছে √2 + 1, এটা দ্বারা উভয় পাশে গুণন করব। আর একটা মান দ্বারা কোনো সমাধান অঙ্কের উভয় পাশে যদি গুণন করা হয় সেই মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এই পাশেও √2 + 1 দ্বারা গুণন করলাম, আর সাথে থাকে হচ্ছে cos a যেটা ছিল সেটাই লিখলাম। এখন আমরা যেটা করতে পারি, এই sin এর সাথে √2 গুণ আছে, তাহলে আমরা গুণ করে দেই। sin a এবং √2 গুণ করলে √2 sin a প্লাস sin এর সাথে 1 গুণন করলে sin a সমান, এই অংশটা আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাসের একটা প্লাসের, অর্থাৎ a - b * a + b, যার জন্য আমরা লিখতে পারি a² - b²। এর সাথে যেহেতু cos a গুণন অবস্থায় আছে, আমরা গুণন বোঝানোর জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পাশাপাশি cos a টা লিখে দিলাম। এখন আমরা যেটা করব, বাম সাইডেরটা যা আছে লিখি √2 sin a প্লাস sin a সমান, এখানে আমরা দেখি √2 এর উপরে স্কয়ার এবং রুট কাটা, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে 2, 1² মানে 1, অর্থাৎ মাঝে -1, এখানে হচ্ছে cos a। 2 থেকে 1 বাদ দিলে 1, 1 এর সাথে cos a গুণ করলে cos a, অর্থাৎ আমরা এটার জন্য লিখতে পারি √2 sin a প্লাস sin a সমান cos a। আমরা আমাদের রাইট হ্যান্ড সাইড অংশের যে অংশটা আমাদের বের করতে হবে বা প্রমাণ করতে হবে, সেখানে আছে cos a - sin a, অর্থাৎ cos এর পাশে sin a। আমরা যদি এই প্লাস sin এটা তার পাশে নেই, অর্থাৎ cos এর পাশে নেই, আমরা যেটা লিখতে পারবো, এখানে √2 sin a, √2 sin এটা লিখি, প্লাস sin ওই পাশে গেলে হবে মাইনাস sin, অর্থাৎ cos a এই প্লাস sin a ডান পাশে যাওয়া হবে মাইনাস sin a। এটাকে আমরা যদি সোজা করে লিখি, ডান পাশের গুলো বাম পাশে এবং বাম পাশের গুলো ডান পাশে, তাহলে আমাদের হচ্ছে cos a - sin a সমান √2 sin a। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটা প্রুভড, প্রমাণ হয়েছে। আশা করি অনুশীলনী 9.1 এর এই চতুর্থ পর্বের প্রতিটি অঙ্কই সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো কোনো অঙ্কে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, সেই অঙ্কটি আমি পরের লেকচারে অর্থাৎ পরের পর্বে সেটি সমাধান করে দিয়ে নতুন করে শুরু করতে চেষ্টা করব। ধন্যবাদ।